হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি কথা বলবো যে আপনারা কীভাবে আপনার মেমোরি কার্ডের ফাইল, অডিও, ভিডিও, ফটো এগুলো আপনারা কীভাবে হাইড করবেন কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়া। তো চলুন শুরু করার আগে আরেকটি কথা, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন লেখা আছে ওই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তাহলে কী হবে, আমি ভিডিও আপলোড করলে যে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো আমরা প্রথমে আপনার মেমোরি ফাইলে যাবেন। ফাইলে যাওয়ার পরে ধরুন এই যে এটা আপনি এই ফোল্ডারটা হাইড করবেন। তার জন্য কী করবেন, আপনি এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার থ্রি ডট মেনুতে যাবেন। থ্রি ডট মেনুতে যাওয়ার পরে রেনাম লেখা আছে, রিনেম, এখানে রিনেমে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কিছু করতে হবে না, জাস্ট এই যে প্রতিটি অক্ষরের সব কয়টা অক্ষরের আগে আপনার শুধু একটা ডট বসাবেন। ডট বসানোর পর আপনার আবার এখানে রিনেমে ক্লিক করবেন। রিনেমে ক্লিক করার পর দেখুন যেটা হাইড হয়ে গেছে, দেখুন এটা আপনি কোথাও পাবেন না, যেটা হাইড হয়ে গেছে। আবার এটা আবার ফিরে আনতে গেলে কী করবেন, আপনার আবার এখানে থ্রি ডট মেনুতে যাবেন। থ্রি ডট মেনুতে যাওয়ার পর আপনার সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখুন যে শো হাইড অ্যান্ড ফাইল, তো আপনার এটাকে যদি সিলেক্ট করেন তাহলে ওই ফাইলটি আবার ফেরত আসবে। তখন দেখুন গিয়ে কম ফেসবুক, এই যে এখন এটা দেখুন যে আমার যেগুলো ফাইল হাইড ছিল সবগুলো চলে আসছে এখানে দেখুন। তো আমরা এখন এটা করছিলাম, এটা চলে এসেছে। আবার যদি আমরা এখানে গিয়ে সেটিংয়ে গিয়ে এটাকে ডিসেবল করে দিই তাহলে দেখুন সব আবার চলে গেছে। আপনারা এভাবে হাইড করতে পারেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এতটুকুই। আর একটি কথা বলি, আপনার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন অবশ্যই। তাহলে কী হবে, আমি ভিডিও আপলোড করলে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আমার কাছে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে গিয়ে প্রশ্ন করতে পারেন, আমি অবশ্যই তার রিপ্লাই দেবো। বন্ধুরা, ভালো থাকবেন অবশ্যই।